আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, দেখেন আমরা একটি ছাদের ভিডিও দেখাচ্ছি। আসলে আমরা এটা কেন দেখাচ্ছি, এটা হলো আমাদের একটি ছাদের ঢালাইয়ের আগে আমরা পলিথিন ব্যবহার করেছি। এই জিনিসটা নিয়ে আমার সাথে অনেকেই আর্গুমেন্ট করে। আসলে পলিথিন ব্যবহার করলে নাকি ওদের প্লাস্টার করতে প্রবলেম হয়, চিপিং করলেও পলিথিন ওঠে না। কিন্তু দেখেন আমাদের মিস্ত্রি সাহেব উনি হাত দিয়েই পলিথিন উঠাই ফেলতে পারতেছে। তাহলে আপনার কেন পলিথিন ইউজ করতে সমস্যা কোথায় বলেন? পলিথিন ইউজ করলে আমার ছাদের যে সিমেন্টের যে প্যাচ তৈরি হয়, প্যাচের সাথে সিমেন্টের সাথে যে পানিটা থাকে ওই পানিটা ঝরে না। আর পানিটা ঝরে না মানে সিমেন্ট ঝরে না, আপনার সিমেন্ট তো একদম মিহি পদার্থ, পাউডারের মতন। তো যখন আপনি সিমেন্ট ঝরে যাবে তখন তো আপনার পাউডার ঝরে যাবে। এটা মানুষ কেন পাউডারের মতো সিমেন্টটা ঝরে যাবে কেউ এটা বুঝতে পারে না। আসলে মালিকের অনেক ক্ষতি হয়ে যায়, আমরা অনেক দেখছি। আমাদের এলাকায় এমন হয়েছে যে সিমেন্ট ঢালাই করছে, সব ঠিক আছে, কিন্তু অনেক ছিদ্র ছিল, পানি ঝরে গেছে। পরে বৃষ্টির সাথে পানি ওই দিক দিয়ে লিক করে পানি ঝরে। তো এটা তো আসলে খুব সেন্সিটিভ একটা জিনিস। ছাদ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা সবসময় চেষ্টা করবেন ভারী পলিথিনটা ব্যবহার করার জন্য। তারপরে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বারে, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।